অতিথির আগমন যারা ভেতরে ঢুকছে আপনাদেরকে কথা দিতে পারি আর কৃষকদের উন্নয়নের জন্য আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জয়লাভ করার পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম এই কৃষকদের উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি আমাদের চালু করা হবে। আমি আপনাদেরকে কথা দিতে পারি বিএনপি সরকার গঠনের পর এই কৃষকদের যে প্রাণের চাষাবাদ ছিল যুগ যুগ ধরে পিতা তার পিতা এই অঞ্চলে যে পাটের চাষ করত গ্রামগঞ্জের মানুষ বর্ষার সিজনে পাটের গন্ধ লাগে না শুকলে যাদের ঘুম হতো না সেই কৃষকদের পাটের চাষ আবার আমরা ফিরিয়ে দেব। আমি আপনাদেরকে কথা দিতে চাই এই কৃষকদের জন্য আগামী দিনে যে আমাদের রক্ত এলাকায় এই সিজনে মাঝে মাঝে আখের যে ফুল ফুটত আখের চাষ হতো কৃষকরা গায়ের রক্ত ঘামে যে আখ চাষ করত সেই আখের দাম তারা পায় না, ন্যায্য মূল্য পায় না। সেই আখের চাষাবাদের জন্য যে সার দরকার বিগত 17 বছরে এই শেখ হাসিনার গুন্ডা পান্ডারা এমপি সুগার মিলের নেতৃত্ব দিয়ে তাদের যে সারের অধিকার থেকে বঞ্চিত করেছে, নিজেরা সার তুলে তুলে খেয়ে ফেলেছে। আমরা আপনাদেরকে সারের ব্যবস্থা করে দিব যাতে আপনারা আপনার আখের চাষ করতে পারেন। আমি আমার নেতার কৃষক নেতা উসমান গনির সাথে একাত্তর কৃষি পণ্য উৎপাদনের জন্য যে সারের দরকার সেই সারের ন্যায্য মূল্য কৃষকরা পায় না। সেই সারের কৃষক যে ডিলার দেওয়া হয় সেই ডিলারগুলো দেওয়া হয় আওয়ামী লীগের তৎকালীন এমপির ঘরের লোক ছেলের নাম মেয়ের নামে ওয়াইফের নামে ভাইদের নামে আপনারা গ্যারান্টি দেয় না। 12টি 13টা ডিলারশিপ আছে, তার 6টা ডিলারশিপ আছে তার নিজের পরিবারের নামে। আমরা আগামী দিনে কৃষকদের ডিলার কৃষকদের মাঝে ফিরিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই এই ভারতকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য। এই বাংলাদেশকে অচল রাষ্ট্র পরিণত করতে চায়। 1972 সালে 71 সালে স্বাধীনতার পর শেখ মুজিব যে 7 দফা চুক্তি করেছিল সেই চুক্তিতে ছিল এই বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা তারা পরিচালিত হবে আর আমরা সেই লেন্দু দর্জির মতো এই দেশ চলবে। সেই ষড়যন্ত্র এবার আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি সহ এই দেশের ছাত্র সমাজ সেই আন্দোলন সাকসেস হয়েছে। বাংলাদেশ তার স্বাধীন সার্বভৌমত্ব ফিরে পেয়েছে। আমরা সেটা বজায় রাখতে চাই। নতুন দল রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার যে ষড়যন্ত্র করেছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনার পরিষদবর্গকে বাংলাদেশে কিন্তু অরাজনৈতিক দলের পরিণতি অনির্বাচিত সরকারের পরিণতি কি হয় 5ই আগস্ট থেকে শিক্ষা নিন, তা না হলে কিন্তু আপনাদের ব্যবস্থা একই রকম হবে। 17 বছর আমাদের এই প্রজন্ম ভোট দিতে পারে নাই, আমরা ভোট দিতে পারি নাই। আজকে তাদের বয়স 18 বছর, আজকে তাদের বয়স 35 বছর 36 বছর, তারা কোনোদিন ভোট দিতে পারে নাই। ভোট কিভাবে দিতে হয় সেটা জানা না। ভোটের অধিকার জনগণের ন্যায্য অধিকার, এই অধিকার আগামী ডিসেম্বরের মধ্যে ফিরিয়ে দেবেন। তা না হলে এই কৃষক দলের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ত্র হাতে তুলে নিতে দা করে হাতে তুলে নিতে দ্বিধাবোধ করবে না তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য।